জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটার বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। সরকারের এই ঘোষণার পর রাজধানীর অধিকাংশ গণপরিবহন এখনও চলছে পূর্ব নির্ধারিত ভাড়ায়। যাত্রীরা বলছেন এখনও গুনতে হচ্ছে না বাড়তি ভাড়া, তবে সর্বত্রই একই চিত্র দেখা যায়নি। বাড়তি ভাড়ার আবদারে অনেক যাত্রী জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বনশ্রী থেকে শ্যামলী আসছি, আগে ৪০ টাকা ছিল, ৪০ টাকাই এখনো নিল। যে ডিস্টেন্সে যাতায়াত করে আমি আগের ভাড়াই দিচ্ছি। আগে 25 টাকা ছিল, এখন 30 টাকা নিচ্ছি, কিন্তু সরকার তো নির্ধারণ করছে 1 টাকা। নতুনভাবে সমন্বয় করার পর এখনও আসেনি মূল্য তালিকা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নতুনভাবে তালিকা না আসা পর্যন্ত পূর্বের ভাড়াই নিচ্ছেন তারা। তেলের লিটার বাড়ছে 15 টাকা, কিন্তু দিতেছে 125 টাকা করে। যাত্রী ভাড়া বাড়তিও দিতেছে না। এখনো যাত্রী দিতেছেন, আমরা খুব লাঞ্ছিত হচ্ছে। যাত্রী মারামারি করছে আমাদের সাথে। আমরা কোনো কিলোমিটার না, আমরা যে ভাড়া আছে ওই আগের ভাড়াই নিচ্ছি। ভাড়া হন মাহাজনেরা, মালিক সমিতির লোকেরা এখনো শিটুলে বসে নেই। অনেক যাত্রী বলছেন সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে গণপরিবহনের বাড়তি ভাড়ার প্রভাব সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে না। সরকারের ঘোষণা অনুযায়ী প্রতি কিলোমিটারে ১১ পয়সা খরচ বেড়েছে। রাজধানীর এই বাড়তি ভাড়ার সমীকরণ সহজ নয়। এখনকার ভাড়ার চেয়ে ১ টাকা ভাড়া বেশি দিতে হলে অন্তত পাড়ি দিতে হবে ৯ কিলোমিটার। নতুন এই ভাড়া কিভাবে সমন্বয় হয় রাজধানীর পরিবহনের সাথে, সেটি এখন দেখার বিষয়। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।